ইন্টারনেট আজকের যুগে এটি শুধুমাত্র এখন বিলাসিতাই নয়, এটি একটি মৌলিক চাহিদাও। কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় এখনও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি। আর এই সমস্যার সমাধানে এসেছে এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। আজকের ভিডিওতে তুলে ধরবো স্টারলিংক বাংলাদেশের জন্য কতটুকু ভালো এবং এর সম্ভাব্য চ্যালেঞ্জগুলো কী কী। স্টারলিংক হলো স্পেসএক্সের একটি স্যাটেলাইট পরিষেবা যা পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। বিশেষ করে পৃথিবীর দুর্গম এবং গ্রামীণ এলাকাগুলোতে ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। 2025 সালের 20 মে স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি এখন দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত উন্মুক্ত। এর মাসিক খরচ 4200 টাকা এবং যদি সবাই একসাথে সেট আপ নিতে চায় সেটার দাম পড়ে 47,000 টাকা। এখন আসি আমরা এই স্টারলিংক থেকে কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারি। উচ্চ গতিসম্পন্ন, যেখানে 50 থেকে 200 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড। দ্বিতীয়ত কম লেটেন্সি, অর্থাৎ 20 থেকে 50 মিলিসেকেন্ড। এটা গেমিং বা ভিডিও কলের জন্য উপযোগী। তৃতীয়ত এটি সহজেই ইনস্টলেশন করা সম্ভব। চতুর্থত এটি গ্রামীণ এবং দুর্গম এলাকাগুলোতে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। এখন আসি এর সমালোচনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে। প্রথমত এটি অনেক ব্যয়বহুল, যেটা খরচ বহন করা প্রায় অসাধ্য। দ্বিতীয়ত ডেটা সুরক্ষা, যেহেতু এটি একটি বিদেশি কোম্পানি সেহেতু এটা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তৃতীয়ত স্থানীয় ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। স্টারলিংক বাংলাদেশের ডিজিটাল খাতে নতুন দিক উন্মোচিত করবে। শিক্ষা, চিকিৎসা এবং কৃষি সব ক্ষেত্রে এটা বিপ্লব ঘটাতে সক্ষম। কিন্তু এর পুরোটাই নির্ভর করবে এর সঠিক নীতিমালা এবং সবার জন্য সাশ্রয়ীভাবে গড়ে তোলার উপর। স্টারলিংক বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ, কিন্তু সাথে রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জও। যদি সঠিক নীতিমালা ও পরিকল্পনার মাধ্যমে এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি তাহলে আমরা ভালোভাবে উপকৃত হব। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।